সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাশারের পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সরাসরি ফলাফল বলে দাবি করেন তিনি। ফক্স নিউজ ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত সফরে যান নেতানিয়াহু। সেখান থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বাশার আল আসাদের দেশ ত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি বলেন, আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম একটি দিন। ইরানের অক্ষের কেন্দ্রে থাকা বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি তার সরাসরি ফলাফল বাশারের পতন, কারণ এরাই তার নেতৃত্বাধীন সরকারের মূল সমর্থক ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন, এই বিজয় শুধু এখানেই থেমে থাকবে না। মধ্যপ্রাচ্যের যেসব দেশের জনগণ দমন-পীড়ন এবং নিষ্ঠুর সরকারের হাত থেকে পরিত্রাণের পথ খুঁজছেন তাদের মধ্যে চেইন রিঅ্যাকশনের মতো এটি ছড়িয়ে পড়বে। That no hostile force embeds itself right next to the border of Israel. সিরিয়ায় বাশার আল আসাদের পতন ইরানের জন্য একটি বড় আঘাত। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ সংকুচিত হয়ে পড়বে। লেবাননের মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। ফলে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিও বার্তায় এই অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মাত্র 12 দিনের অভিযানে গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় দেশটির সরকার বিরোধী বিদ্রোহীরা। পতনের পর স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল আসাদ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল আসাদ এবং তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।